অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অন্নপূর্ণা ভান্ডারে এক খুশির খবর, আগস্ট মাসের টাকা কিছুক্ষণ আগেই ঢুকলো। যারা যারা আগস্ট মাসের টাকা পেয়েছেন এক্ষুনি চেক করে নিন আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি। যাদের যাদের এখনো ঢুকেনি তাদের কি করতে হবে, আজকেই কি টাকা সবার ঢুকবে নাকি অন্য দিনও টাকা পাওয়া যাবে? কারা কারা 3,000 টাকা পেল আগস্ট মাসের 3,000 টাকা কারা কারা পেল অন্নপূর্ণা ভান্ডারের? কারা কারা জুন জুলাই আগস্ট 3 মাস মিলে টোটালি 9,000 টাকা পেল? আজকের ভিডিওতে আমরা কিন্তু সম্পূর্ণ জেনে নেব। যাদের যাদের আন্ডার এনকোয়ারি ছিল তাদের কি টাকা ঢুকেছে কি ঢুকেনি, যাদের যাদের একদম স্ট্যাটাস অ্যাপ্রুভ ছিল তাদের কি টাকা ঢুকেছে সবার নাকি ঢুকেনি? আচ্ছা, যাদের এখনো ঢুকেনি তাহলে কি তাদের কালকে কিংবা পরশু ঢুকবে? আপনাদেরকে বলে দিই, আজকে কিন্তু আগস্ট মাসের 1 তারিখ, আজকে কিন্তু অনেকের ঢুকবে আবার অনেকের ঢুকবে না। 7 দিনের মধ্যে যাদের আগে টাকা ঢুকেছিল তাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কালকেও ঢুকবে, পরশু দিনও ঢুকবে, এরকম কিন্তু প্রায় 7 দিন কিন্তু ঢুকতেই থাকবে। এবারে আমরা জেনে নেব যে কাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি। আমরা যদি এই অফিসিয়াল পোর্টালে চলে আসি, এখানে লেখা আছে social.registry.wb.gov.in। এখানে লেখার পর আমরা দেখতে পাচ্ছি সিটিজেন বা ফ্যামিলি লগ ইন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটা নতুন আপডেট আনা হয়েছে। এখান থেকে আমরা কোনো রকম এই মুহূর্তে মানে চেক করতে পারবো না। দেখে নিন, এখানে আমি ক্লিক করলাম, আপনাদের সামনে আমি লাইভ দেখাচ্ছি। এখানে কি দেখাচ্ছে, ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন, অর্থাৎ এখানেও কিন্তু ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। এখানে লেখা ছিল পাবলিক লগ ইন, এখানে লেখা আছে কি অ্যাক্সেস এনকোয়ারি অফিসার, অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার। আমি ক্লিক করলাম হচ্ছে সিটিজেন অ্যাক্সেস সিটিজেন পোর্টালে, কিন্তু আমাকে দেখিয়ে দিল কি অ্যাক্সেস সেই অফিসার লগ ইন দেখিয়ে দিল। কেন দেখাচ্ছে? এই মুহূর্তে কিন্তু একটা নতুন আপডেট আনা হয়েছে। আপনি কিন্তু আর স্ট্যাটাস এখন মানে আজকে এই মুহূর্তে কিন্তু আপনি স্ট্যাটাস কোনোভাবেই চেক করতে পারবেন না। নতুন একটা আপডেট করা হয়েছে। তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি? আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল পেজে আছি। এখান থেকে লেখা আছে পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন। এখানে লেখা আছে ফর সিটিজেন অ্যাপ্লাইং ফর দেমসেলভস অ্যান্ড ফ্যামিলি মেম্বার লগ ইন রেজিস্টার উইথ মোবাইল নাম্বার অ্যান্ড ওটিপি। ব্যাস, এখান থেকে আমরা ফর্ম ফিল আপ করেছি, এখান থেকে আমরা স্ট্যাটাস চেক করেছি। এখানে আরেকবার আমি ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এখানে যে আমি ক্লিক করলাম আমার কিন্তু একদম চলে আসলো কি ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, অর্থাৎ এটাও কিন্তু ডিপার্টমেন্ট অফিসিয়ালদের জন্য, ঠিক আছে? যারা সরকারি অফিসার ওদের জন্য কিন্তু আবারও করে দেওয়া হয়েছে। তাহলে কি আমরা আজকে আগস্ট মাসের 1 তারিখ, আজকে টাকা ঢোকার দিন, ঠিক আছে? টাকা কিন্তু ছেড়েও দিয়েছে, অনেকের টাকা ঢুকে গেছে, কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারছি না। তাহলে আমরা কোথা থেকে চেক করব, চলো দেখে নেব। তো টাকা কাদের কাদের ঢুকেছে, যাদের যাদের এর আগে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে একদম অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছিল তাদের কিন্তু এই মুহূর্তে টাকা ঢুকে গেছে। আর যদি এখনো টাকা না ঢুকে তাহলে কিন্তু আর 2 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। 2 তারিখ কিংবা 3 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছিল। 7 তারিখের মধ্যে সরকারিভাবে ঘোষণা যে 7 তারিখের মধ্যে যতগুলো মানে একদম ঠিকঠাক আছে 7 তারিখের মধ্যে কিন্তু ঢুকে যাবে। আর যাদের আমরা যদি অনেকের দেখতে যাই এখনো কিন্তু আন্ডার দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে কি তাদের টাকা ঢুকবে না? আন্ডার এনকোয়ারি অবস্থাতেও অনেকের টাকা ঢুকছে। কেন টাকা ঢুকছে? আপনি যখন আপনার পোর্টাল থেকে লগ ইন করতে যাচ্ছেন তখন কিন্তু আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। যখন সরকারি যদি বলা হয় আশা কর্মীরা কিংবা গ্রাম পঞ্চায়েতের বা ব্লক লেভেলের যে সমস্ত সরকারি অফিসাররা আছেন ওনাদের পোর্টালে কিন্তু এটা অ্যাপ্রুভড হয়ে গেছে। অতএব ওনাদের ক্ষেত্রে যেহেতু এটা অ্যাপ্রুভড হয়ে গেছে, আপনার এখানে হয়তো আন্ডার এনকোয়ারি এখনও দেখাচ্ছে কিন্তু আপনার কিন্তু টাকা ঢুকে গেছে। আর যাদের কিন্তু একদম সেই রিজেক্ট বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাদের কিন্তু টাকা এখনও ঢুকেনি। তাদের কি করতে হবে এবং বাকিদের কেন টাকা ঢুকছে না, কাদের কাদের টাকা ঢুকবে না একটু জেনে নিই। 8/7/2026 তারিখে কিন্তু সরকারিভাবে একটা নোটিশ পাবলিশ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার তরফ থেকে। কি বলেছে, মিনিটস অফ মিটিং অন অন্নপূর্ণা যোজনা 8ই জুলাই 2026। কি বলেছে এখানে কিন্তু একটা পরিষ্কার করে বলা হয়েছে যে কাদের টাকা ঢুকবে না। আপনারা কিন্তু অযথায় থাকবেন না। আমরা কিন্তু নিচের পৃষ্ঠাতে চলে আসলাম।
এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে ইট ওয়াজ আস্কড হোয়েদার AWW অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মী, AWH অঙ্গনওয়াড়ি হেল্পার সহায়িকা, আশা ওয়ার্কার আশা কর্মী কিংবা সিভিক ভলেন্টিয়ার কিংবা হচ্ছে প্যারা টিচার উইল বি এলিজিবল ফর অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে। এটা মানে তারা কি অন্নপূর্ণা যোজনার জন্য কি সক্ষম বা যোগ্য? It was informed that since they are engaged in government sector and receiving honorarium remuneration on a monthly basis, their application may not be approved as of now till any further order. মানে এখনো পর্যন্ত যতক্ষণ না নতুন অর্ডার দেওয়া হয় তাদের সেই অ্যাপ্লিকেশনগুলি এখনো পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভ করা হবে না। অ্যাপ্লিকেশন মে নট বি অ্যাপ্রুভড অ্যাজ অফ নাও, এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হবে না, কারণ তারা হচ্ছে কি সরকারি সেক্টরের সাথে যুক্ত আছেন এবং রিসিভ করছেন কি সম্মান বা হচ্ছে কি একটা ভাতা, মাসিক ভাতা গ্রহণ করছেন, তার জন্য কিন্তু এই সমস্ত অন্নপূর্ণা ওয়ার্কার আশা কর্মী, আশা সহায়িকা, তারপরে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এরা কিন্তু কোনো রকম টাকা হবে না। আর যদি আপনার পরিবারে কেউ সরকারি পার্মানেন্ট চাকরি করে, ঠিক আছে, আপনার হাজব্যান্ড, তাহলে কিন্তু আপনিও পাবেন না, ঠিক আছে। এবার বলা হচ্ছে কোয়ারি ওয়াজ রেজড রিগার্ডিং, মানে প্রথমে কিন্তু বলা হয়েছিল পাবে, তারপর কিন্তু বলা হয়েছে পাবে না। কি বলেছে? ফ্যামিলি রিগার্ডিং মেম্বার্স গভর্নমেন্ট এমপ্লয়ি, এই যে বলে দিয়েছে কোয়ারি ওয়াজ রেজড রিগার্ডিং ফ্যামিলি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে পরিবারের কোনো সদস্য যদি গভর্নমেন্ট এমপ্লয়ি সরকারি চাকরিজীবী হয় কিংবা পেনশন পাচ্ছে কিংবা ইনকাম ট্যাক্স পে করছে, শুড বি কনসিডার্ড অর নট অ্যাজ অফ নোটিফিকেশন ডাজ নট মেনশন অ্যাবাউট দ্য ফ্যামিলি মেম্বার্স। বলেছে ইন দিস রিগার্ড, এক্ষেত্রে ইট ইজ ইনফর্ম দ্যাট অ্যাপ্লিকেশন ফ্রম সাচ ফ্যামিলিজ মে নট বি ব্রট আন্ডার অ্যাপ্রুভড অ্যাজ লিস্ট অ্যাজ অফ নাও। মানে তাদেরগুলো কিন্তু অ্যাপ্রুভ করা হবে না যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে কিংবা পেনশন পাচ্ছে কিংবা ইনকাম ট্যাক্স দিচ্ছে, তবুও কিন্তু তারাও কিন্তু পাবে না, ঠিক আছে। এবারে চলে আসি এখানে বলা হয়েছে যে যাদের হচ্ছে কি 3টি বা তার বেশি পাকা ঘর আছে, জিএসটি দিচ্ছে কিংবা 50 ডেসিমেলের বেশি জমি আছে, তারা কি পাবে? তো সেক্ষেত্রে তার আগের একটা সরকারি নোটিশে আমরা কিন্তু দেখে নেব, যেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে ঘোষণা করা হয়েছিল যে প্রথমেই 1.62 করোড় অ্যাপ্লিকেশন রিসিভ গ্রহণ করা হয়েছিল, 1.62 কোটি, কিন্তু যার মধ্যে 1.22 কোটি বা 1,22,00,000 অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, এবং 27.83 লক্ষ, ঠিক আছে, 27,83,000 ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল, প্রভিশনালি রিজেক্টেড বেসড অন কিসের উপর ভিত্তি করে? যাদের ফ্যামিলি হচ্ছে কি ইনকাম ট্যাক্স পে করছে কিংবা 3টি বা তার বেশি পাকা ঘর আছে এবং কি বলেছে জিএসটি পে করছে, তারাও কিন্তু বাতিল। যাদের যাদের মানে বললাম যে যারা পাবে না সরকারভাবে ঘোষণা করেছে তারা তো বাদ। এবারে ইনাদের ছাড়াও যদি অন্যান্য মানে যারা পাওয়ার যোগ্য, যাদের হচ্ছে পাকা বাড়ি নিয়ে বা আশা কর্মী বা কোনো রকম সরকারি চাকরিও করেন না, তাদের যদি বাদ হয় তারা কি করবেন? তাদের জন্য কিন্তু সরকারিভাবে এই ফর্মটা কিন্তু দেওয়া হয়েছে। এই ফর্মটা আপনি কিন্তু ফিল আপ করে, হয়তো আপনাকে এটা ফিল আপ করতে হবে না, আপনাদের এলাকায় আশা কর্মীরা আছেন কিংবা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা আছেন, ওনারাই কিন্তু এই ফর্মটা আপনাদেরকে দেবে এবং ফিল আপ করবে, ঠিক আছে। আপনি একটু যোগাযোগ করবেন, অনেক জায়গায় কিন্তু আশা কর্মীরা আসছেন না। কি বলেছে? অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম অনুসন্ধান প্রতিবেদন, অ্যাপ্লিকেশন আইডিটা এখানে লিখবেন, আপনার আধার নাম্বার, এখানে ভোটার নাম্বার, এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, এখানে নিজের নাম লিখবেন, এখানে পিতা স্বামীর নাম, স্বামী থাকলে স্বামীর নাম, না থাকলে পিতা, না থাকলে শ্বশুর নাম লিখবেন, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম, ব্যাস। তারপর এখানে বলেছি এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করছি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। মানে এই যে আপনার বাড়িতে যে সমস্ত সরকারি কর্মীরা যাবেন তারাই কিন্তু এটা ঘোষণা করছেন, হ্যাঁ। এবং বলেছে অতএব নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। অর্থাৎ এই কারণ যদিগুলি থাকে তাহলে কিন্তু আপনি আবার টাকা পাবেন না। কি বলেছে? আবেদনকারী অবৈধ অধিবাসী, যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন তাহলে পাবেন না, ভারতের বাসিন্দা না হন তাহলে পাবেন না, পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী, বর্তমান আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে টিক দিতে হবে তাহলে পাবেন না, যদি না হয় তাহলে কিন্তু এই ঘরগুলোতে টিক দিতে হবে না, ভালো করে শুনে নিন। তারপর বলেছি কি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, আশা কর্মী বা প্যারা টিচার হলে টিক দেবেন, না হলে দেবেন না।
আবেদনকারী আয়কর দেন, যে আবেদন করছে অন্নপূর্ণার জন্য আবেদন করছে সে যদি আয় দেয়, আয়কর ট্যাক্স দেয়, তাহলে কিন্তু টিক দেবেন, নাহলে দেবেন না। আবেদনকারী যদি সরকার পেনশন পান তাহলে দেবেন, নাহলে দেবেন না। ঠিক আছে, এখানে এর আগের আমি সরকারি নোটিশটাতে দেখালাম, সেখানে বলেছিল বাড়ির কেউ পেনশন পাচ্ছেন কিনা, আর এখানে বলেছে কিন্তু আবেদনকারীর কথা বলেছে। তাহলে এখানে আমি আবেদনকারী হলেই কিন্তু এখানে দেবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে না হলে এখানে টিক দেবেন। এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে টিক দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ, এই ঘরগুলোতে যদি আপনি পাওয়ার যোগ্য হন তাহলে কিন্তু টিক দেবেন না, নাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। এবার অন্যান্য যদি কারণ হয় এখানে লিখবেন, তারপর এখানে তারিখ, এখানে স্থান, তারপর বলেছে এখানে স্বাক্ষর লাগবে। ঠিক আছে, এখানে স্বাক্ষর আপনার লাগবে না, কিন্তু যেই কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী হোক, ঠিক আছে, আশা কর্মী হোক বা গ্রাম পঞ্চায়েতের কোনো কর্মী হোক, ওনার স্বাক্ষর লাগবে, ওনার নাম লাগবে, তারপর কোন পদে আছেন, উনি কি অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, নাকি উনি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কোনো কর্মী, সেটা এখানে ওনাকে লিখতে হবে। ব্যাস, এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো আপনাদেরকে বলে দিই, এই ফর্মটা ফিল আপ করলেন যাদের যাদের অন্য কোনো কারণে টাকা ঢুকছে না, আন্ডার এনকোয়ারিতে আছে, টাকা ঢুকছে না, ওনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। ঠিক আছে, এবারে চলে আসি আপনারা টাকা কিভাবে চেক করবেন। এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি টাকা চেক করতে পারবেন না, আপনাকে ব্যাংকেই টাকা চেক করতে হবে। ঠিক আছে, ব্যাংকে গিয়ে আপনাকে টাকা চেক করতে হবে। তো আজকে কিন্তু থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে আগস্ট মাসের, আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে ব্যাংকে গিয়ে টাকা চেক করতে পারেন। হয়তো আজকে না ঢুকলেও কালকে ঢুকবে, নাহলে পরশু দিন ঢুকবে, কিংবা তরশু ঢুকবে, এরকম করে কিন্তু 7 দিনের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে। ঠিক আছে, তো 3000 টাকা কারা কারা পাবেন? যারা জুন মাসে টাকা পেয়েছেন, ঠিক আছে, জুলাই মাসেও টাকা পেয়েছেন, তারা কিন্তু 3000 পাবেন। 9000 টাকা কারা পাবেন? দেখুন, সরকারিভাবে কিন্তু কোনো রকম ঘোষণা হয়নি যে 9000 টাকা দেওয়া হবে। হ্যাঁ, 9000 টাকা কেউই পাবে না। যারা হচ্ছে জুন মাসে টাকা পায়নি তারাও পাবে না, জুলাই মাসে যারা টাকা পায়নি তারাও পাবে না, যারা আগস্ট মাসে প্রথম পাচ্ছে তারাও কিন্তু 9000 টাকা পাবে না। মানে 3000 টাকাই পাবেন আপনি। ঠিক আছে, সেটা আগস্ট মাসের হোক বা জুন মাসের হোক বা জুলাই মাসের হোক, সেটা কিন্তু আপনি 3000 টাকাই পাবেন। তো আপনি অবশ্যই ব্যাংকে আপনার চেক করবেন যে আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি। আজকে হয়তো বিকেলের দিকে চেক করতে পারেন, কিংবা কালকে বিকেলের দিকে চেক করতে পারবেন। ঠিক আছে, দুপুরের দিকে সাধারণত টাকা ছাড়া হয়। ঠিক আছে, হয়তো অনেক সময় কিন্তু 2টোর দিকে, 2:30টার দিকে এরকমও টাকা ছাড়া হয়। তো আপনি আজকে যদি নাও চেক করেন, 2 দিন পরে চেক করতে পারেন, 5 তারিখের মধ্যে চেক করতে পারেন, তাহলে খুব ভালো হয়। তাহলে একদম পরিষ্কার করে বুঝতে পারবেন যে আপনার টাকা ঢোকার কি ঢোকার নয়। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারা খবরগুলি পেয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল আজকের খবর। চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।